এখন প্রায় 4 মাসের সেদিকে এখন দাদা পুরো সুস্থ। পাশে সাগর দিঘি, গড়পাড়া, মানিকগঞ্জ। পা এখান থেকে কাটতে হবে। মানে মানুষের বিশ্বাসের লেভেলটা কমে যাওয়ার কারণে দেখা যখন বিশ্বাস হয় তখন মানুষ খাইতে শুরু করে। তো ওই জায়গা থেকে আমি বলি দেখাতে লো প্রেশার, দেখাতে হাই প্রেশার, হাঁটতেই পারতো না, সারাদিন কান্নাকাটি করতো ব্যথায়। এই সাইডে 2-3টা ব্লক এবং হাড়ে একটা ব্লক ধরা পড়ে আর কি। এবং আমার আম্মু খাচ্ছে, আব্বু খাচ্ছে, আমিও খাইছি, এবং আমার আঙ্কেলও খাচ্ছে, আঙ্কেল আম্মাও খাচ্ছে, পরিবারের সবাই খাচ্ছে এখন। আর তারা বলছে এখান থেকে কাটতে হবে, পা কাটতে হয় নাই, জ্বালা পোড়া বলে ব্যথাও নাই। এই প্রোডাক্টটা কাজ করে, আল্লাহর রহমতে প্রত্যেকটা ব্যক্তি খেয়ে ভালো রেজাল্ট পায়। এই যে আমাদের মাঝে উপস্থিত আছে ভাই, একটু আসেন, ভাইয়ের নাম বলবেন। আর উনি হচ্ছে পারিবারিক ভাবে সবাইকে খাওয়ায়। সবচেয়ে ঘোর একটা রোগ ছিল না দাদার, যে দাদা ভালো হয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলো উদাহরণস্বরূপ ওষুধ খায়। ভাই ওর দাদা হাইটা পারতো না, ব্যথার রোগী ছিল। আপনি একটু নাম পরিচয় দিয়ে আমাদেরকে বলেন। আর এই যে ভিডিওটা মানুষের মাঝে করতেছি, যাতে দূরে কথা বলে ফেসগুলো একটু দেখায়, কতগুলো মানুষের সামনে মিথ্যা বয়ানগুলো কিন্তু মানুষ সাধারণত বিজনেসে কাজে লাগাইলেও বর্তমান পরিবেশে বেশি দিন টিকে না। আমাদের বিজনেসের বয়স হলো বাংলাদেশের প্রেক্ষাপটে 11 বছর রানিং, ইন্টারন্যাশনাল ভাবে 17 বছর যাবত বিজনেস করে। যদি রোগী ভালো না হইতো, জিন্দেগিতে এই প্রোডাক্টগুলো 2-4-6 মাস পরে বিক্রি করতে পারতাম না। আপনার রোগটা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান, পাশে সাগর দিঘি, গড়পাড়া, মানিকগঞ্জ। তোমার দাদার ছিল হলো পায়ে একটা সমস্যা হয়েছিল, পরবর্তী 2টা আঙুল কাটা হয় আর কি। পরবর্তীতে আমরা ইব্রাহিম কার্ডিওলজি দেখানো হয়, একটা টেস্ট দেয় 14,000 টাকা, পুরো নার্ভ টেস্ট করা হয় কত জায়গায় ব্লক আছে। তো এই সাইডে 2-3টা ব্লক এবং হাড়ে একটা ব্লক ধরা পড়ে আর কি। পরে বলে পা এখান থেকে কাটতে হবে। কাটার সময় হলো আমাদের হলো আগে অ্যাপেন্ডিসাইটিস ব্লাস্ট হয়েছিল, তাকে আর কি করা যাবে না, কখনো অজ্ঞান করা যাবে না, অপারেশন করতে পারবো না, বাট অপারেশন না করলে সারাও যাবে না। আর একটা রিং করে টাকা চাইছে 2 লাখ করে, ইব্রাহিম কার্ডিওলজিতে দেখাইছিলাম। পরবর্তীতে ওইখানে আসার পরে আমাদের বিডব্লিউবি প্রোডাক্টটা যখন তথ্য পাই, তখন নিজের তো বিশ্বাস করে দিই নাই, যেহেতু পাই নাই, দিয়ে দেখি। পরে প্রায় 1.5 থেকে 2 মাস প্রচন্ড বাড়ে, ব্যথা প্রচন্ড বাড়ে, সারাদিন কান্নাকাটি এবং জ্বালা পোড়া, ঘুমাইতে পারে না, পাগল পাগল পরিবেশ, পুরো পরিবার সহ করে। সদর কয়েকদিন ভর্তি রাখি, এখানে ওইখানে রাখি। পরবর্তীতে তখন 2.5 মাস হয়ে যায়, তখন আস্তে আস্তে কমে। আল্লাহ পাক এখন প্রায় 4 মাসের সেদিকে এখন দাদা পুরো সুস্থ, হাঁটতেই পারতো না, সারাদিন কান্নাকাটি করতো ব্যথায়। আর তারা বলছে এখান থেকে কাটতে হবে, পা কাটতে হয় নাই, জ্বালা পোড়া বলে ব্যথাও নাই। এবং আর একটা সমস্যা ছিল, এই হাতে লো প্রেশার, এক হাতে হাই প্রেশার, ডাক্তার কোনো ট্রিটমেন্ট নাই। ডাক্তার জিজ্ঞাসা করে তারা কোনো কিছু ট্রিটমেন্ট দিতে পারে না। এই পরিস্থিতিতে এখন দাদা সুস্থ আলহামদুলিল্লাহ। এবং আমার আম্মু খাচ্ছে, আব্বু খাচ্ছে, আমিও খাইছি, এবং আমার আঙ্কেলও খাচ্ছে, আঙ্কেল আম্মাও খাচ্ছে, পরিবারের সবাই খাচ্ছে এখন। একটা লোক যখন সুস্থ হয়, দেখেন একটা মাত্র প্রোডাক্ট টিউমার, জি আমার সিলেক্টেড টিউমারটা প্রায় 20-22 দিনের মধ্যে চলে গেছে, এখনো খাচ্ছে। মানে আমাদের প্রোডাক্টের কোর্স কিন্তু আপনারা জানেন। জি টিউমার এইটা হলো আপন থাকি বলতেছে, তোমার আমার কি খাওয়া দিচ্ছে, টিউমার চলে গেছে, এর কিছু টিউমার তো আছে, আমার বলে নাই যদিও, ও যেটা খাচ্ছে পরে আমি খাবো আর কাকার বলছে। মানে মানুষের বিশ্বাসের লেভেলটা কমে যাওয়ার কারণে দেখা যখন বিশ্বাস হয় তখন মানুষ খাইতে শুরু করে। তো ওই জায়গা থেকে আমি বলি ফ্যান দিয়ে দেন, আমরা একটু সাউন্ডের জন্যই করছি, তো ধন্যবাদ মনে করার জন্য। তো দেখেন প্রত্যেকটা মানুষই চায় সুস্থ হতে, কিন্তু ভালো একটা ওয়ে পায় না। আজকে একটা ভালো ওয়ের কথা বলে গেলাম, এই বিডব্লিউ এর ফুড এন্ড ফ্যাটস আজকে থেকে খাওয়া শুরু করেন। ভোক্তা রোগী যাকে ডাক্তার ফেরত দিছে সেই লোক যদি ভালো হয়, এই ডাক্তার যদি পাইলস ভালো করার জন্য অপারেশন করতে চায়, রোগী যদি বলে আমি অপারেশন করবো না, তাহলে আমাদের এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই। পাইলস, ব্যথা, গ্যাস, যে কোনো প্রকারের টিউমার, হার্টের যে কোনো ব্লক, এই রোগীগুলো আমাদের সাথে পরামর্শ করবে, পরামর্শ করে আপনাকে ওষুধ দেবো। ভোক্তা রোগী নিয়ে আসে, 1-2 জন যদি আপনাদের দৃষ্টিকোণে দেখেন যে ভালো হয়ে গেছে, তার আপনারা স্বাভাবিক রোগগুলোর ওষুধ খেতে থাকেন। 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের টোটাল একটা কিউর আসবে, বাকি জীবন ইনশাআল্লাহ সুস্থ থাকবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে বলি ধৈর্য ধরে এই সময়টা নিয়ে আমাদের সেমিনারটা দেখলেন, আরো দেখবেন, স্বাস্থ্য সচেতন হন, দেহকে ভালোবাসেন। আপনারা জানেন স্বাস্থ্যই মূল সম্পদ, কারণ কোন সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। সুস্থ থাকলে এটা একটা মানসিক ভালো লাগা। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য।